বন্ধুরা, আজকে আমি চলে আসলাম ইন্ডিয়া বাংলাদেশের শেষ সীমানাবর্তী একটা এলাকায়। এটি হচ্ছে পঞ্চগড় জেলার টুনিরহাটের পাশে, কৌরহাট বাজারের পাশে একটি সুন্দর একটি ভিউ, সিলেটের চা বাগানের মতো একটি ভিউ। মানে হচ্ছে এটিও চা বাগান যদিও, কিন্তু হয়তো বা ওই রকম এখানে নাই। এইদিকে দেখেন আপনারা, মেন কাণ্ডটাই হচ্ছে এখানে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যবর্তী স্থান। আমার ডান পাশে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটি এখন ইন্ডিয়াতে রয়েছে। এবং আমার বাম পাশে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটি এখন বাংলাদেশে রয়েছে। কিভাবে সেটি একটু আগায় আসলেই, আপনি একটু আগায় আসেন, আমি দেখাচ্ছি দর্শকদের। তো এই যে দেখুন, এখানে লেখা 765-18 বাই বাংলা, মানে এটা হচ্ছে বাংলাদেশ। এই পাশে আপনাদেরকে যদি একটু দেখাই, 766-1 বাই ইন্ডিয়া, মানে হচ্ছে এই ছেলেটি ইন্ডিয়াতে এখন রয়েছে এবং এই ছেলেটি বাংলাদেশে রয়েছে। মধ্যবর্তী স্থানে আমি রয়েছি। এবং আমার পিছনেই দেখেন, আপনি যদি একটু দেখাই, যদি আমি একটু জুম করে দেখান, ওই যে দেখেন বিএসএফের টং, এবং সেই সাথে এদিকে একটা ব্রিজ, বড় একটা নদী, এবং সেই সাথে এই পাশে আবার হচ্ছে একটা ছোট্ট একটা ছপরি ঘর। এবং এই দিকটা যে মনোরম পরিবেশ, ওই যে দেখুন, ওই যে আপনাদেরকে যদি একটু দেখাই, অটো দিয়ে কিন্তু ইন্ডিয়ান লোকরা যাচ্ছে, মানে ইন্ডিয়ান মানুষ এই রোডটা দিয়ে যাতায়াত করে। আমি যতটুকু জানতে পারছি, এই পাশে হচ্ছে ইন্ডিয়ান জলপাইগুড়ি অবস্থিত, মানে জলপাইগুড়ি থানা অবস্থিত, হলদিবাড়ি, জলপাইগুড়ি এই পাশে। আর এই পাশে বাংলাদেশে আমাদের হচ্ছে পঞ্চগড় জেলার টুনিরহাট থানা অবস্থিত। এবং আপনাদেরকে খুব একটু ভালো করে বলতে চাই, আমরা যে জায়গাটা আছি এটা একটু খুবই ভয়ানকই আকারের জায়গা। আমরা বেশিক্ষণ থাকবো না এখানে, কারণ হচ্ছে এদিকে যদি আপনাদেরকে একটু দেখাই, এই কারণটা এই জন্যই যে এইদিকে দেখেন, ওই ছোট্ট একটা ছাপড়িঘর দেখা যাচ্ছে মাঝখানে। এটা হচ্ছে ইন্ডিয়ান মানুষরা হঠাৎ করে আসে, এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে। তো হঠাৎ করে আসার পর এদিকে ওনারা পূজা করে, মানে হিন্দু ধর্মের যে পূজা আছে, ওনারা পূজার যে সময়টা হয় তখন ওনারা পূজা করে এখানে এসে। এখানে অনেক, আমি শুনেছি যে অনেক বড় বড় মাপের ইন্ডিয়ান আর্মিরা, ইন্ডিয়ান বিএসএফরা সকলেই এসে এখানে যখন পূজার সময় হয় তখন এটা পরিষ্কার করে, সুন্দর করে পরিষ্কার করার পরে তারা এখন যেরকম দেখতেছেন ঝোপঝাড়, এই ঝোপঝাড়টি এরকম থাকে না। ওনারা এসে পূজা টুজা করে, পূজা দেওয়া শেষ হয় তখন ওনারা আবার মানে পূজার ইয়াটা যখন শেষ হয়ে যায়, ওনারা আবার চলে যায়। এদিকে ওই পূজার মণ্ডপের যে জিনিসপত্রগুলা, যে সরঞ্জামাদিগুলো থাকে, ওগুলো এদিক দিয়ে দেখেন সুন্দর একটা নদী বয়ে গেছে, এই ছোট্ট একটা নদী বয়ে গেছে। এবং এই পাশে আপনাদেরকে যদি দেখাই, এর পরে গিয়ে হয়তো বা দেখাবো, ওই ভিডিওতেই দেখাবো আপনাদেরকে, ওই পাশে বড় একটা নদী আছে। তো ওই নদীতে হচ্ছে তারা ওই পূজার মণ্ডপের ইয়াগুলো নদীতে ফেলে দেওয়ার পরে এগুলা ভেসে চলে যায়, বাংলাদেশের দিকে চলে আসে, আবার ইন্ডিয়ার দিকেও চলে গেছে, নদী বয়ে ইন্ডিয়ার দিকেও চলে যায়। তো আমি আপনাদেরকে আজকে নিয়ে আসলাম এই কারণেই যে আসলে আমার দিক থেকে মনে হলো যে জায়গাটা খুবই সুন্দর এবং সেই সাথে রিস্কও বটে। কারণ বাংলাদেশের মানুষ সচরাচর সবসময় এখানে আসে যখন উত্তেজনা থাকে, তখন ওই সময়টায় গোলাগুলিও হয়, আমি যতটুকু জানতে পারছি। তো সব মিলে খুবই একটা ভীতিকর অবস্থায়। আসুন এবার আপনাদেরকে নিয়ে যাই আমি বড় নদীর পাড়ে, মানে কাছাকাছি, একটু ইন্ডিয়ার কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। আসুন। এই যে নদী, আপনারা দেখুন, আমি যেটা বললাম আপনাদেরকে, এই নদীটার মধ্যেই ওই পাশে থেকে পূজা মণ্ডপ শেষ হয়। পূজা মণ্ডপ শেষ করে যখন শেষ হয়ে যায়, তখনকার পূজা মণ্ডপের সরঞ্জামাদিগুলো এই নদীতে ফেলা হয়। এবং সেই সাথে এখানে দেখেন, ওই যে ইন্ডিয়ান, আমি যদি একটু জুম করে দেখাতে বলি, ওই যে দেখুন, ওই যে মানুষ যাচ্ছে, ইন্ডিয়ান মানুষ যাচ্ছে। এদিকে একটা থমথমে একটা পরিবেশ। আমরা যে টাইমটা এসেছি এখানে, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, আমরা হয়তো বা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। একটু পরেই বিএসএফ, আমি এর আগেও আসছিলাম একদিন, তো এখানে যখন বিকেল টাইমে বসেছিলাম, তখন ঠিক ওই টং ঘরের ওইখান থেকে আমাদেরকে বিএসএফ ডাক দিয়ে বলে, এ সরকা,
তুমি আছে ও আছে ও আছে, তুমি আছে যাও, মানে আমাদেরকে সরে যাইতে বলতেছিল বিকেল টাইম। তো এখন হচ্ছে সন্ধ্যা, একটু রিস্ক সময়, তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটি করা। আমার ছোট ভাই আছে এখানে, আরেক ছোট ভাই আছে, দুজনকে নিয়ে আসছি আমি মনের মধ্যে একটু সাহস জোগানোর জন্য। তো ওরা এখানকারই বাসিন্দা, আমি এখানে থাকি না যদিও, তারপরেও ওদেরকে নিয়ে আসলাম, যদিও ওরা এর আগে আসছে এখানে, সেই সাথে ওদেরকে নিয়ে আসলাম একটু সাহস পাওয়ার জন্য। আর আবার যদি একটু আপনাদেরকে আমি দেখাই এই জায়গাটা, প্রথম থেকে একটু দেখান, ক্যামেরাটা ঘোরান, ঠিক এই জায়গাটায় ওই মাঝখানে ওটা হচ্ছে ইন্ডিয়ার জায়গা। ওটা হচ্ছে হচ্ছে প্রথমত বলি, ওটা হচ্ছে পূজা দেওয়ার স্থান, হিন্দুদের পূজা দেওয়ার স্থান। ইন্ডিয়ানরা ওখানে আসে পূজা দেয়, এবং সেই সাথে তার পরবর্তীতে আপনি যদি একটু দেখান, এইদিকে দেখান, ওই ঠিক ওই জায়গাটা, ওটা হচ্ছে ইন্ডিয়ান গেট, মানে বর্ডার গেট, ইন্ডিয়ান বর্ডারের মেন গেটটা। ওখানে আরেকটা ঘর আছে, ঘরটার মধ্যে বিএসএফ বসে থাকে, বিএসএফ বসে থাকে, এবং সেই সাথে ওনারা ওইখান থেকে পাহারা দেয় যাতে কোনো চোরাকারবারি বা কোনো অন্য জিনিসের আদান প্রদান বাংলাদেশের মধ্যে না হয়। তো সেই সাথে ওইটা শেষ করে আমরা যদি এদিকে আসি, এদিকে আসি যদি দেখাই একটু আপনাদের, এই পুরা লাইনটায় বর্ডার শেষ হওয়ার পরে এখানে দেখেন বড় একটা টং। এই বড় টংটার উপর থেকে বাংলাদেশের মানুষকে তদারকি করার জন্য ইন্ডিয়ান বিএসএফরা ওখানেও টহলদার বসাইছে। তো বসানোর ফলে এদিক থেকে তারা টহল দেয়, এবং যদি কোনো মানে খারাপ পরিস্থিতির ইয়া হয় তখন ওইখান থেকে কিছু কিছু সময় ফায়ারও করে, আমি যতটুকু জানতে পারি। তো এই দিকটাতে দেখেন এই বড় একটা ব্রিজ, এই ব্রিজটা দিয়ে ঠিক সকালবেলা আমি যতটুকু দেখেছি, সকালবেলা এসেছিলাম, সকালবেলা অনেক 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 ইয়া যায়, মানে ছাত্রছাত্রী যায়। এই পাশে বড় একটা স্কুল রয়েছে, স্কুলটার নাম আমি যদিও জানতে পারিনি, বড় একটা স্কুল রয়েছে, এবং সেই সাথে ইন্ডিয়ানরা হচ্ছে সকলকেই তারা সাইকেল দেয় আমি যতটুকু জানতে পারছি। তো যদি ছোট বাচ্চা হয় তাদেরকে মেয়েরা মানে মায়েরা নিয়ে যায়, এবং যদি একটু বড় হয় তারা নিজেরা সাইকেল চালিয়ে চালিয়ে সকালবেলা ঠিক 8টার সময় এদিক দিয়ে ভরপুর মানুষ থাকে। এখনও দেখেন, আপনি যদি একটু জুম করে দেখান, ওই যে মানুষ বাজার করে করে ইয়া দিয়ে যাচ্ছে, নৌকা দিয়ে সাইকেল দিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে পরিবেশ এখানে। আরেকটু যদি এইদিকে জুম করে দেখেন আপনি, এই দেখেন ওই পাশে লেখা বাংলা, ওইখানে লেখা বাংলা, এবং তার ঠিক অপোজিট সাইডে আগেরটার মতোই, আগের বর্ডারের পিলারটার মতোই ওই পাশে লেখা আছে ইন্ডিয়া। তো এই হচ্ছে পরিবেশ, মনোরম পরিবেশ। আমি নিজে দেখে, সত্যি বলতে আমি নিজে দেখে খুবই মুগ্ধ হয়েছি, জায়গাটা খুবই ভালো। এটি পঞ্চগড় জেলায় অবস্থিত। পঞ্চগড় জেলা থেকে টুনিহাট থানায় আসতে হবে, টুনিহাট থানা থেকে তারপর হচ্ছে আপনি আসবেন কৌরহাট বাজারে, কৌরহাট নামক বাজারে, চাকলা শেষ করে কৌরহাট বাজারে আসলেই আপনি, তার ঠিক কৌরহাট বাজারের পশ্চিম পাশে আসলেই আপনি দেখতে পারবেন এত সুন্দর একটা ভিউ। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।